দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাজীপুরে অতিবৃষ্টিতে পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৭,০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন, সাথে সাথে এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রম। মাদকের ভয়াবহতা রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, ইভটিজিং প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বৃদ্ধিতে জামালপুরে মেলান্দহে টাউন হল সভা করেছে র্যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাগুরা জেলা শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। রংপুরে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ, বেতন ভাতা বকেয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের কর্মচারীরা। বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। সাভারে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে সমাবেশ করেছে ঢাকা জেলা ১১ দলীয় ঐক্য। যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় যশোর শহরের পার্ক ভিউ রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিপনকে শারীরিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আইনজীবীরা। ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যাকাণ্ড ও পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া আক্তার সুখী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। কুমিল্লা জেলা স্কুলের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ৩২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ড। মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বিজিবি। ঝালকাঠি সদর উপজেলায় চামটা বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ইলেন ভুট্টো। দিনাজপুরের ঘোড়াঘাটে সোলাইমান আজাদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে ব্যবসায়ীদের পারস্পরিক সম্প্রীতি দৃঢ় রাখতে যশোরের বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সেনবাগে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, পাগড়ি প্রদান ও হিফজুল কুরআন মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন হয়েছে। সাকিব আল হাসান, RTV।